জনগণই তাদের নাম দিয়েছে নগদ চান্দা পাঠি। আর যারা এই 2 দিন 4 দিন শুক্রে 8 দিন রাজনীতিতে এসে টাকার বস্তা দেখে তারা নিজের ব্যক্তিত্ব বিলীন করে দিচ্ছে, তাদের দ্বারা দেশ এবং জাতির খেদমত হবে বলে আমার মনে হয় না। এইটা ওই ছেলেটার নেশাই ছিল, সে বিভিন্ন মানুষের সাথে ফুল দিয়ে ছবি উঠাইতো, আর মনে হয় যেখানে ব্ল্যাকমেইল করার জন্য সে যাচ্ছে যে বাসায় ছবিগুলো দেখাইতো, অমুকের সাথে আমার ছবি আছে, অমুকের সাথে বসের সাথে আমার রিলেশন আছে। যারা আওয়ামী লীগের ফেতারদার রয়েছে দেখা গেছে অনেকই তো বাংলাদেশে রয়েছে, দেখা গেছে ভয়ে হইলো দেখা গেছে টাকার বান্ডিল দিয়ে দিছে, ভাই আমাদেরকে ডিস্টার্ব করে ধরে নিয়ে যাও, এরকম করছে। 5 আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে পালিয়েছে, তাদেরকে যারা পালাইতে সাহায্য সহযোগিতা করেছে টাকার বিনিময়ে, বিভিন্ন গাড়ির বিনিময়ে, বিভিন্ন স্বর্ণের বিনিময়ে, তবে আপনাকে আমি বলতে চাই, আমি পৃথিবীতে থাকি আর নাকি, তাদের বিচার ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ আশাবাদী জয় হয়ে এই নির্বাচনের পরে প্রত্যেকটা লোককে চিহ্নিত করবে, প্রত্যেকটা লোককে ইনশাল্লাহ বিচারের আওতায় আনবে, আইনের আওতায় আনবে। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা একনিষ্ঠ একজন সৎ মানুষ, সে কখনো মানুষের উপর অত্যাচার হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, কোন লোকের উপর অত্যাচারিত হবে এরকম কিছু সে পছন্দ করে না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন ভদ্র, আল্লাহ ভীরু, একজন ভালো মানুষ, সেও চায় না এবং তার সুসন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও মানুষের উপর অত্যাচার হোক এমন কিছু চাবে না। আপনারা রাজনীতি করেন, সাধুবাদ জানাই, তবে মূলার চেয়ে মূলার ডেরা যেন বড় না হয়। কিন্তু আপনারা দেখেন এই কয়েক মাসে তাদের কার্যক্রমে এখন জনগণই তাদের নাম দিয়েছে নগদ চান্দা পাঠি। আপনারা গতকাল দেখেছেন গুলশানে 5 জনকে ধরেছে চাঁদা উঠানোর জন্য, তারা গিয়েছিল বাসাবাড়ির মধ্যে। শুধু গুলশানই নয়, আমরা যতদূর জানতে পেরেছি যে স্টুডেন্টরা ঠিক মতো তারা চলতে পারে না, হোস্টেলে খরচ চালাইতে পারে না, তারা এই দলটি গঠন করে এখন বিভিন্নভাবে পয়সা হাতিয়ে নিয়েছে এবং মানুষে বলে, আমরা মিডিয়ার মাধ্যমে দেখি, যাদের পয়সা করি ছিল না, বাবা মা একদম পপুলারিটি পরিবারের ছিল, গরিব পরিবারের ছিল, তারাও এখন বড় বড় দামি গাড়ি নিয়ে চলে। তবে এই বাতিজা এবং ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা রাজনীতি করেন, সাধুবাদ জানাই, তবে মূলার চেয়ে মূলার ডেরা যেন বড় না হয়, নাতি যেন দাদার চেয়ে বড় না হন। আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে নিয়ে মাঝে মাঝে যেই সমস্ত অশ্লীল এবং লুচিহীন কথা বলেন, এর থেকে বিরত থাকবেন। জনগণ আপনাদেরকে ক্ষমা করবেন, না হয় আপনারা যেভাবে বিভিন্নভাবে চাঁদাবাজি শুরু করতেছেন, অল্প কয়েকদিনের মধ্যেই আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যদি একটি উদাহরণ দেই তাদের ব্যাপারে, দেখেন একজন ভদ্রলোককে দায়িত্ব দিয়েছিল আপনার ছাগলের হাটের হাসিল উঠানোর জন্য, পরে যখন এই দায়িত্ব তার থেকে বুঝে নিতে আসছে মালিক পক্ষ, তখন সে টাকা সব আত্মসাৎ করে ফেলছে। তখন সে বলল, ভাই তোমাকে তো ছাগলের বাজার দিয়েছি, তাতেই তুমি শেষ করে ফেললা, গরুর বাজার দিলে তুমি কি করতা? এনসিবির পরিমাণও, এনসিবিরও তাই এখন একই অবস্থা এখন হয়েছে। দেখেন তাদের নিবন্ধনও এখনো দেওয়া হয়নি, তাতেই চাঁদাবাজি শুরু করছে। আজ যখন তারা মনে করেন নিবন্ধন পাবে, দেশে ক্ষমতা আসার জন্য তারা চেষ্টা করতেছে, তাহলে বাংলাদেশের অবস্থা কি করবে? অতএব এ বাংলাদেশ সুস্থ, সুন্দর, অবাধ একটি নির্বাচন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জন্য চাচ্ছে, তিনি চাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো, বাবা এবং মার মতো এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতেছে এবং করতে চাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে ইউনূস সাহেব বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণা দিবেন। তফসিল ঘোষণা পরে এই দেশে যখন সুন্দর সুশৃঙ্খলভাবে একটি নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আশাবাদী আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুসন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ এই দেশের হাল ধরবেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে এই দেশ পরিচালনা করবেন।